300 350 যাত্রী সহ পাইলটকে বসে অসুবিধা নাই, আপনি পাইলট আছেন বটে, কিন্তু আমি ইঞ্জিনিয়ার। নারী নক্ষত্র আমি জানি, আপনি আমার চেয়ে বেশি জানেন না। এখন তো এটাই জীবন। বচপন মে বরসোं খিলায়া, ছোটবেলায় ছিল তো মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। জওয়ানি নে বজরু বানায়া, জওয়ানি জব চলে আসছে তো মাতাল হয়ে গেছে, মাতাল। আমাদের যুবকরা রাগ হয়ে যাবে। আপনাদের অঞ্চলও যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। এই যুবকরাই রাত্রে নেট কিনে, দেখতে দেখতে হঠাৎ নেট চলে গেছে, এমবি শেষ হয়ে গেছে, সাথে সাথে বন্ধুকে লাগাইছে। যে বসে আছে তাকে লাগাইছে, বন্ধু মজার জায়গায় এসে নেটটা শেষ হয়ে গেল, মেরা দে না। তো সাথে সাথে মেরা দেয়, মজাটা পুরা কর। নিশা কবির কথাই সত্য। জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যখন বৃদ্ধ হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এখন ঘরওয়ালিও কয় বুড়া, হ্যাঁ, যে বুড়া বানাইলো সেও কয় বুড়া বানাইছে কে? হ্যাঁ, এই তো বুড়া বানাইছে, ঠিক না? এখন সেও কয় কি বুড়া। বেশি কের কের করো না, বেড়ে যাওগা। हाय हाय हाय, बुरा पे आके फिर से क्या सताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, সমস্ত অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না। মৌত আসতে দেরি। তাজমহল বোঝেন? যদিও এটা আজকে দাঁড়ায় আছে, কিন্তু আপনার আমার অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না। মৌত আসতে দেরি, সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে। কবির কথাই সত্য। मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हाई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का नहीं है, जगह जी लगाने का नहीं है, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এটাই বুঝাইতে চাইতেছি, তামাশার জায়গা এটা না। এই জন্য আপনাকে আমাকে অস্তিত্ব দেন নাই এক ফোঁটা পানির থেকে, এই জন্য আপনাকে আমাকে সাজান নাই। এই জন্যই তো আল্লাহকে যখন ভুলা যায়, যুবক যৌবনে আইসা যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায়, পুরুষ পুরুষত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে যাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়। আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব আছে, এই জন্য শুনাইতেছি, নাহলে এটা শুনানোর কথা ছিল না। আমার এক পরিচিত লোক আছে, পাইলট ছিল, পাইলট। যেমন ওনাকে দেখলে বুঝবে না কেউ ইঞ্জিনিয়ার ছিল, বাংলাদেশ বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল, কেউ বুঝবে না, মনে করবে হুজুর। একটু চকমকা জামাটা ছেড়া দে, আমাদের মতো একটা সিম্পল সাদা সুদা জামা লম্বা পড়ো, তো মাইশো মনে করবো কোন মাদ্রাসার মুহতামিম জানি, নাহলে কোন মসজিদের ইমাম জানি। তা আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট, যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার। উমরা করতে যায়, তোয়াফ করতে সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট, তুমি এরকম হুজুর হইলে কি করে? তোমার তো হুজুর হওয়ার কথা না, তখনও সে রানিং পাইলট, তোমার তো হুজুর হওয়ার কথা না। হাসতেছে আর বলতেছে, মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে। আমি বললাম, কি কাহিনী? আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না।